আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছে। ভাই, পিআর সিস্টেম নিয়ে বাংলাদেশে যুদ্ধ চলছে। চলুন আরেকটা নিউজ পড়ে নেই, জেনে নেই। নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে, জানিয়েছেন মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, কেবল নির্বাচন নয়, এর আগে রাষ্ট্রীয় সংস্কার জরুরি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উনি সংসদ নির্বাচন অর্থাৎ আগামী যে নির্বাচনটা হবে ওইটা অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে বলে দাবি জানিয়েছেন। তার সাথে সাথে তিনি দাবি জানিয়েছেন যে শুধু নির্বাচন নয়, রাষ্ট্রীয় সংস্কার জরুরি, অর্থাৎ রাষ্ট্রীয় সংস্কার করতে হবে, রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে জুলাই সনদের আইনি প্রয়োগ দেখাতে হবে, তারপর হচ্ছে বিচার দৃশ্যমান করতে হবে। এই সব কাজ সম্পন্ন করে তারপর নির্বাচন দিতে হবে, সেটা আবার পিআর সিস্টেমে। বৃহস্পতিবার 21 আগস্ট বরিশাল নগরীর গির্জা মহল্লায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, 3 দশকের বেশি সময় ধরে ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষা, চরিত্র ও নৈতিকতার ভিত্তিতে ছাত্র সমাজকে গড়ে তুলেছে। ভোগবাদী সাংস্কৃতিক ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে তরুণদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন। সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিশকাতুল ইসলাম প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন। এছাড়া মহানগর কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম, সিনিয়র সহসভাপতি সৈয়দ নাসির আহমেদ কাউছার, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থাৎ তাদের যারা নেতা ছিল, শীর্ষস্থানীয় নেতা, তারা বক্তব্য দেন ফয়জুল হকের পরে। কিন্তু এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে যে নির্বাচন দিতে হবে পেয়ার পদ্ধতিতে, অন্য কোনো পদ্ধতি তারা মানবে না। আর হচ্ছে নির্বাচনের আগে অবশ্যই সংস্কার করতে হবে, রাষ্ট্রীয় যে সংস্কার, যেগুলো সংস্কার না করলে রাষ্ট্রীয়ভাবে জনগণ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে। তার ভিতরে হচ্ছে আপনার জুলাই সনদের বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে হচ্ছে স্বৈরাচারী বা গত 15 বছর যে সরকার পরিচালনায় ছিলেন তাদের সকল ধরনের অপকর্ম, তারপরে হচ্ছে হত্যার বিচার, এই সকল কার্যক্রম সম্পন্ন করে তারপর পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে আদৌ পিআর সিস্টেমে বাংলাদেশে নির্বাচন হবে কিনা বা করা সম্ভব কিনা, সেটা ভাবার বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, পিআর সিস্টেমে নির্বাচন দিলে সংবিধান সংশোধন করতে হবে। কারণ হচ্ছে পিআর সিস্টেমের কথা বাংলাদেশের সংবিধানের কথা উল্লেখ নেই। তাই পিআর সিস্টেমে নির্বাচন দিতে গেলে আগে সংবিধান সংশোধন দিতে হবে। সংবিধান সংশোধন দেওয়ার পরেই পেয়ার সিস্টেমে নির্বাচন সম্ভব, তাছাড়া পেয়ার সিস্টেমে কোনোভাবে নির্বাচন সম্ভব না। যেহেতু আমরা এই 1 বছরে নানা আন্দোলন দেখলাম, সংশোধন অর্থাৎ সংবিধান সংশোধন করার জন্য বড় ধরনের আন্দোলন করা হয়েছিল, কিন্তু কোনো ধরনের সংবিধান সংশোধন করতে পারেনি বা করতে দেয়নি বিএনপি সহ অনেকেই। সংবিধান সংশোধনের পক্ষে তারা নয়। এখন ওই সময় যদি সংবিধান সংশোধন না করে থাকে, এখন কি এই যে ইসলামী দল বা জামাতের কারণে কি সংবিধান সংশোধন করবে বলে আপনারা মনে করেন? যদি তাই হয়, অর্থাৎ সংবিধান সংশোধন করে, তাহলে অবশ্যই পিআর সিস্টেমে নির্বাচন করতে পারবে। দর্শক, ফয়জুল হকের বক্তব্য বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।